আসসালামু আলাইকুম, আমি সাবরিনা। আশা করি আপনারা আল্লাহর রহমতে ভালো আছেন। আমার চ্যানেলে 15,000 সাবস্ক্রাইবার পূরণ হয়েছে। সবাইকে অসংখ্য ধন্যবাদ এভাবে আমার পাশে থাকার জন্য। আজ সেই 15,000 সাবস্ক্রাইবার পূরণ হওয়া উপলক্ষে সবার সঙ্গে বললাম পার্টি করব। তো ওদেরকে বললাম যে তোমরা সবাই কি খাবে বলো। তো প্রথমেই তাদের আবদার ছিল ফুচকা খাবে। তো ওদের জন্য ফুচকা, তারপরে একটা নতুন শাকের একটা বড়া তৈরি করেছিলাম, চটপটি ছিল, লেবু শরবত ছিল। যাই হোক, আপনারা খেয়াল করেছেন ইদানিং আমার ভিডিওতে বাচ্চাগুলোকে দেখা যায় না, কেননা তারা এখন আগের থেকে অনেক বড় হয়ে গিয়েছে আর স্কুল খুলেছে। অনেকে প্রাইমারিতে পড়ে, আবার কেউ হাই স্কুল লেভেলে পড়ে। এই কারণে সবাইকে একসঙ্গে ম্যানেজ করা আসলে পসিবল হয়ে ওঠে না। আজকে ছিল 4 জনের মতো। একদম যারা ছোট ছিল তারা বাসায় ছিল, আবার যারা হাই স্কুলে পড়ে তাদের সন্ধ্যার পরেও প্রাইভেট থাকে। যাই হোক, আমি 4 জনকে বললাম যে সন্ধ্যার পরে আমরা পার্টি করব। তো ওদের পছন্দ মতো খাবারগুলো তৈরি করছি। আর যেহেতু বাইরের অবস্থা ভালো না, সেই কারণে ওদেরকে আমি বাইরে কোথাও ঘুরতে নিয়ে যাইনি, আর বাসাতেই সব কিছু হাতে তৈরি করে খাইয়েছি। ওরাও পার্টির কথা শুনলে অনেক মজা পায়। আর ওদের পছন্দের সবচেয়ে পছন্দের খাবার ফুচকা, আমারও যেরকম পছন্দের খাবার ফুচকা। তো ওদের জন্য এসব আয়োজন করছি। ওদেরকে বলে রেখেছি সন্ধ্যার পরে আসার জন্য। আর আমি দিনের বেলা থেকে সব কিছু প্রস্তুতি রান্নার প্রস্তুতি করছি। এখানে আমি যেমন ধরেন যে সবজির যে বড়াটা তৈরি করছি, এই রেসিপিটা আসলে কচুর পাতা দিয়ে করে। তো কোন কচুর পাতা দিয়ে করলে ভালো হবে আমি জানি না, আমি এই রেসিপিটা কখনো করে খাইনি, আজকে প্রথম খাচ্ছি। তো আমি ভাবলাম যে একটু, যেহেতু বাসায় মিষ্টি কুমড়োর পাতা রয়েছে, সেই মিষ্টি কুমড়োর পাতাটা দিয়ে আজকে রেসিপিটা করে দেখব কেমন লাগে। তো রেসিপিটা তৈরি করছি। মিষ্টি কুমড়োর পাতা নিয়েছি, সঙ্গে ছিল বেসন, তারপরে ময়দা, এর সঙ্গে সব আদা রসুন বাটা, হলুদ, মরিচ, লবণ, এগুলো সব কিছু দিয়ে দেখতে পাচ্ছেন আমি কিভাবে এই রেসিপিটা তৈরি করছি। পাতার উপরে খুব ভালোভাবে দিয়ে তারপরে এটাকে রোল করে নিয়ে সুতায় পেঁচিয়ে নিতে হয়। তারপর ভাপে দিয়ে এই রেসিপিটা তৈরি করতে হয়। এরপরেও আরও স্টেপ রয়েছে। ভাপে দেওয়ার পরে সেটাকে আবার কেটে কেটে পিস করতে হয়, সেটা আবার তেলে ফ্রাই করতে হয়। আসলে একটু প্রসেসিংটা অন্যরকম হলেও, একটু সময় সাপেক্ষ হলেও খেতে অনেক মজা লেগেছে। নতুন হিসেবে আমার কাছে অনেক মজার ছিল। আর একদম যখন ভাজা মচমচে ছিল তখন বেশি মজা লেগেছিল খেতে। ঠান্ডা ঠান্ডায় তেমন একটা মজা লাগেনি। যাই হোক, দেখতে পাচ্ছেন আমি রেসিপিগুলো তৈরি করে নিচ্ছি। ছিলাম একটু বড় করেই তৈরি করব সবাইকে একসঙ্গে নিয়ে, কিন্তু সবাইকে আসলে একসঙ্গে পাওয়া সম্ভব হয় না, কেউ না কেউ বাদ পড়েই যায়। তো বাইরে এরা খেলাধুলাও করছিল, দেখতে পাচ্ছেন। রেসিপিগুলো তৈরি করছিলাম আর মাঝে মাঝে ওদের সঙ্গে গিয়ে খেলাও করছিলাম। আমার ভিডিওগুলোর মধ্যে কী ধরনের ভিডিও আপনাদের ভালো লাগে এটাও কিন্তু আপনারা কমেন্টস করে জানাতে পারেন। সেই ধরনের ভিডিওগুলো আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। এখানে আমি লেবু শরবত তৈরি করে রাখছি, এই জন্য লেবুগুলো চিপে নিচ্ছি। লেবু শরবতও বাসাতেই তৈরি করে ফ্রিজে আগে থেকেই রেখে দিব। ঠান্ডা ঠান্ডা লেবু শরবত খেতে অনেক ভালো লাগে। বাইরে বেশ রোদের ছিল, গরম ছিল, সেই কারণে লেবু শরবতটা আসলে খুব প্রয়োজনীয় ছিল। আর এখানে দেখতে পাচ্ছেন সবজি যে বড়াটা তৈরি করে রেখেছিলাম সেটা আমার ভাপে দিয়ে সিদ্ধ করা হয়ে গিয়েছে। এখন পিস করে নিচ্ছি। এই পিস পিস করে নেওয়ার পরে সেগুলো আবার গরম তেলে ফ্রাই করতে হবে। দেখতে অনেক সুন্দর লাগছিল, তাই না? একদিকে সবজির এই বড়াগুলো ভাজি হচ্ছে, আর অন্যদিকে আমি ফুচকাও ভাজি শুরু করে দিয়েছি। সবকিছু একসঙ্গে তৈরি করে নিতে হবে, গরম গরম সবাই মিলে খাওয়া দাওয়া করব। আর আমি ওদের জন্য যাই তৈরি করি তাই ওদের কাছে অনেক মজা লাগে। সেটা খেতে যেমনই হোক না কেন, ঝাল কম হোক বা বেশি হোক, বা নতুন যে কোনো জিনিসই তৈরি করে দিই, সেটাই বলবে ওদের কাছে অনেক ভালো লেগেছে। প্রায় সকালে বা বিকেলে যখন ওরা ফ্রি থাকে তখনই আমাদের চায়ের আড্ডা বসে। আমরা সবাই মিলে চা খাবো আর কার্টুন দেখব। আমার সব কিছু তৈরি হয়ে গিয়েছে। এখন আমি সবাইকে আসতে বলেছি, সন্ধ্যা হয়ে গিয়েছে। তো সবাই মিলে সব খাবারগুলো নিয়ে আসা হচ্ছে আমার রুমে। এখন সবাই মিলে খাওয়া দাওয়া করব। তো সব খাবার নিয়ে এসে বসতে বসতে ওদের ফুচকা দেখে আর লোভ সামলাতে পারছে না, ওদেরকে এক্ষুনি ফুচকা খেতে হবে। তো আমি বললাম ফুচকা সবার শেষে সবাইকে হিসাব করে দিব, সেই কয়টা করে ফুচকা খাবে।
তো এর মাঝে আমি তাদের জন্য শরবতগুলো ঢেলে দিচ্ছি, যে সবগুলো খাবার খাওয়ার পরে তোমাদেরকে ফুচকা খেতে দিব। তো সবাইকে বলে দিয়েছিলাম যে ফুচকা খাবে 7টা থেকে 8টার মতো ফুচকা জনপ্রতি আমি বলে দিয়েছিলাম। তো সেখানে আমার ফুচকাও ছিল, সেটাও আমি বলে দিয়েছি। ওরা কি করেছে, যে মাত্র বলেছি খাওয়ার জন্য ওরা তাড়াহুড়া করে জুস খেয়ে শেষ করে দিয়েছে, ভাজিগুলো খেয়েছে। কিন্তু ফুচকা খাওয়ার সময় করেছি কি, ওদের 7টা 8টা থেকে 9টা 10টা 11টা পর্যন্ত ফুচকা খেয়ে নিয়েছে। আমি যখন বলছি আমার ফুচকা কথায়, আমার জন্য তারা 3টা ফুচকা রেখে দিয়েছিল। আর আলু ভর্তা যে ছিল, ওর ভিতর যে ভর্তাগুলো থাকে, ডাল ভর্তা, তেঁতুলের রস, ওগুলো সব খেয়ে ঠিকই নিয়েছে। শুধু ফুচকার যে ওই পাঁপড়টা থাকে, সেটা শুধু আমার জন্য 3টা তারা রেখে দিয়েছিল। তো আপনারা ভিডিওটা দেখুন ওরা কিভাবে খাওয়া দাওয়া করছে, দেখলে অবশ্যই মজা পাবেন। জুস শেষ করেছে প্রথমে রিজু, তারপরে রিয়ান, তারপরে উমামা, তারপরে বুশরা। তো এর মধ্যে হয়তো উমামার বুশরার গন্ডগুলো দেখে নিয়েছেন যে জুস খাওয়া নিয়ে তারা গ্লাস নিয়ে টানাটানি করছে, একই গ্লাস দুইজন নিয়ে দাঁড়িয়ে মানে টানাটানি করছিল খাওয়ার জন্য। আমারও বেশ গরম লাগছিল, আমিও বললাম যে আমার জুসটাও আমি খেয়ে নিই, তারপরে তোমরা ফুচকা খাওয়া শুরু করো। কিন্তু আমাদের জুসগুলো সব খেয়ে ফেলছে। খাবে না খাও। হাত দেওয়া পারো, যার যেটা সুবিধা হয় সেটা দিয়ে খাও। কয়টা হলো? আমার ভাগের থেকে তো কম পারে না। আরে হাত দে নাই, টকের থেকে একটা চামচ নেই, টক সব কম খাস এক একজন। আমি টক বেশি খাই। আমি তো এটাই বলতেছিলাম, বুঝটাকে মুড়ে দিই। বসা লাগবে না, মনে থাকো। বুঝটা লেট হয়ে যাচ্ছে তোমার। ওরা কিন্তু সাইড দিয়ে করে শেষ করছে এক একজন। বুঝটা সবকিছুতেই লেটে পড়ে। কয়টা খেলু? রিজু তো 5টা হয়ে গেল মনে হয়। হিসাব ভুল করছো মামা, তো 7টা হয়ে গেছে বেন। এবার কি বুসটা খুঁজবাড়ি আসলো নাকি? কাকবেন খুঁজিচ্ছে বাড়ির বাইরে।
তোমার তো 7টা পার হয়ে গেছে। রিজুর রিজুর রিজু সাইডটা গেছে কখন, তারপরে আরো সাইডটা খাই বলাছে। হ্যাঁ খাও খাও। বাটি ভাঙবি না। এই হলো আমাদের আয়োজন। দেখুন সবাই কত মজা করে খাওয়া দাওয়া করছে। আজকের মতো আপনাদের কাছ থেকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন এই কামনায়। আল্লাহ হাফেজ। দেও। Thank you.